হ্যালো এভরিওয়ান, তো আমরা সি প্রোগ্রামিং এর মাধ্যমে কম্পিউটার গ্রাফিক্সের বিভিন্ন ধরনের ডিজাইন বা আর্ট করব বা কম্পিউটার গ্রাফিক্সের যে ল্যাব প্রবলেমসগুলো আছে সেগুলো সলভ করব। তো সেটা করার জন্য আমাকে ফার্স্ট অফ অল একটা প্যাকেজ ইনস্টল করে নিতে হবে, সেটা হচ্ছে গ্লাট। তো আমি অলরেডি একটা রিসোর্স থেকে গ্লাট নামিয়ে নিয়েছি। সো এখন আমি দেখব যে কিভাবে আমরা গ্লাট codeBlocks এর ভিতরে ইনস্টল করতে পারি। সো এই হচ্ছে আমার গ্লাট ফাইল। সো ফার্স্ট অফ অল আমাকে গ্লাট 32DLL এই ফাইলটাকে কপি করতে হবে, দেন আমাদের লোকাল ডিস্কে ঢুকতে হবে, সি ড্রাইভে। এখানে ঢোকার পর আমাদেরকে দেখতে হবে যে উইন্ডোজের ভিতরে সিস্টেম 32, যেহেতু আমার এটা 32 বিটের, সো আমি 32 সিস্টেম 32তে এই যে ফাইলটা আমি কপি করেছি সেটা পেস্ট করে দিব। আর যাদের হচ্ছে 64 বিট, সো তারা হচ্ছে গিয়ে সিস্টেম wow64 নামে আর একটা ফাইল থাকে আমাদের এখানে, এই জায়গাটায় সিস্টেম 32 এর পরেই সিস্টেম 32 এইখানেই আরেকটা ফাইল থাকবে যেটা হচ্ছে সিস্টেম wow64 নামে। তো সেখানে গিয়ে আমাদের নর্মালি পেস্ট করে দিতে হবে। সো নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রোগ্রাম ফাইলসে যেতে হবে, codeBlocks-এ যেতে হবে, এরপরে min gw মেইনলি। সো আমাদেরকে এখানে কি করতে হবে আগে দেখে নিই আমাদের কি কি ফাইল বাকি আছে। সো আমার গ্লাট h হেডার ফাইলটা কপি করতে হবে। এরপরে আমাদের এই ফাইলটা ইনক্লুডে লোকাল ডিস্ক প্রোগ্রাম ফাইল codeBlocks min gw, এরপর হচ্ছে ইনক্লুড, এরপর হচ্ছে gl, এখানে আমার পেস্ট করে দিতে হবে হেডার ফাইলটা। এবং লাস্টলি আমার লিব ফাইলটা কপি করতে হবে। এটা কপি করে codeBlocks এর ভিতরে আমাদের লিব ফাইল নামে একটা ফাইল থাকবে, লিব ফাইল। সো এই লিব ফাইলের মধ্যে পেস্ট করতে হবে। সো আমি এখন যদি codeBlocks-টা অন করি, codeBlocks-টা অন করার পর আমাদের ভিতরের কিছু কাজ আছে সেটা করতে হবে। সো আমার codeBlocks-টা অন হয়েছে। তো এখন আমার মেইনলি যে কাজটা করতে হবে যে আগে কম্পাইলার এন্ড ডিবাগারে যেতে হবে, সেখানে গিয়ে যদি আমাদের রান অপশনে কোনো প্রবলেম থাকে সেটার দূর করার জন্য টুল চেইন এক্সিকিউটেবল এখানে গিয়ে অটো ডিটেক্ট দিতে হবে। আমারটা দেওয়া আছে, সো আর কোনো প্রবলেম নেই। অ্যান্ড এরপরে আবারও কম্পাইলার এন্ড ডিবাগার, এখানে গিয়ে লিঙ্কার সেটিংসে আমার একটা অ্যাড্রেস অ্যাড করতে হবে। এই অ্যাড্রেসটা হবে হচ্ছে আমি লিব ফাইলের যেখানে এই যে এই ফাইলটা কপি করলাম, ফাইলটা কপি করার পর আমার এখানে লিব ফাইলটা চলে আসছে, glut, এই তো এই ফাইল, এই যে পাথটা, এই পাথটা আমার কপি করতে হবে। কপি করার পর এইখানে আমাকে অ্যাড করে দিতে হবে, যেহেতু আমার এখানে অ্যাড করাই আছে।
সো আমার আর কোনো প্রবলেম হচ্ছে না। এখানে অ্যাডে গিয়ে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিয়ে ওকেতে ক্লিক করলেই এখানে সেভ হয়ে যাবে এবং পরে এই ওকেটা ক্লিক করলেই অটোমেটিক্যালি সব হয়ে যাবে। সো এখন আমাকে দেখতে হবে যে আসলে আমার ফাইলটা ঠিকমতো কাজ করতেছে কিনা। সো সেটা করার জন্য আমার একটা ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এটা নতুন প্রজেক্ট খুলতে হবে, অবশ্যই গ্লাট প্রজেক্ট। সো এখানে আমি প্রজেক্ট নেম দিতে পারি বেসিক, যে কোনো একটা লোকেশন, এখানে আমি গিয়ে লোকেশন সিলেক্ট করে দিতে পারবো। এখানে যে ফাইলটার নাম দিব এটাই সেইখানে নাম হিসেবে নেবে। সো নেক্সট। সো এখানে আমার অলরেডি আছে, সো নো প্রবলেম, ইয়েস দিলাম। সো এইখানে গিয়ে আমার যে লোকেশনটা দিতে হবে সেটা হচ্ছে যে এই পর্যন্ত কোড ব্লকসের ভিতরে ঢোকার পর আমরা মেন জিডব্লিউতে ঢুকবো। এই পর্যন্ত যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কপি করতে হবে। কপি করার পর এই জায়গাটায় দিয়ে দিতে হবে। সো নেক্সট দিলে আমরা এরকম একটা অপশন পাবো। সো এখানে আমাদের আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। সো ডিরেক্ট ফিনিশ দিলেই আমাদের হয়ে যাচ্ছে। ওকে, সো যেহেতু আমার এটা আগে ক্রিয়েট করা ছিল এর জন্য একটু প্রবলেম হচ্ছে। সো নো প্রবলেম, ওভাররাইট করা যাবে। ওকে, সো সোর্স মেইন সিপিপি। ওকে, এখানে গিয়ে আমাকে জাস্ট এই লাইনটা কখনোই থাকে না, আমাদের এরকম পোর্শন থাকে। সো আমাকে এখানে অ্যাড করতে হবে ইনক্লুড স্টুডিও না, উইন্ডোজ.h ফাইলটা যদি আমরা এখানে অ্যাড করি এবং এরপর যদি আমরা রান করি, রান করার পর যদি আমার নতুন একটা উইন্ডোজ বিল্ড ইন যে কোডটা করা আছে এটার অপোজিটে যদি আমাকে কোনো একটা এরকম গ্লুট শেপ দেয়, সো সেটাই হচ্ছে আমার আউটপুট। দ্যাট মিন্স আমার গ্লাটটা ঠিকমতো ইনস্টল হয়েছে এবং ঠিকমতো কাজ